নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটাতে আমরা অলরেডি এর আগে 2 দিন পোনা পাল্টি করে নিয়ে গেছি, আজকে 3 দিন। তো আজকে আমরা জালটা উল্টা দিকে উঠেছি, মানে এর আগে যেদিকে জাল উঠাতাম তার অপোনেন্ট সাইডে জাল উঠেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে জালে প্রচুর মাছ এসছে, কারণ ওইদিকে জাল তুলে তুলে মাছও চালা হয়ে গেছে, মাছটা খুব সাইড কাটে। তো বন্ধুরা আজকে জালে প্রচুর মাছ এসছে, আর এই যে দেখতে পাচ্ছ মাছের কালার, মাছের কোয়ালিটি খুব সুন্দর মাছ। তো এই যে দেখতে পাচ্ছ এই মাছগুলো আজকে আমরা পাল্টি করব, কারণ বড় মাছটা বাছাই করে এর আগেও নিয়ে গেছি। মোটামুটি ওই আড়াইটা ভাঙা মাছটা, আড়াইটা লাইনের মানে কেজিতে আড়াইটা মানে 400 গ্রাম সাইজের মাছগুলা এই যে দেখতে পাচ্ছ, মানে বড় বড় সাইজের মাছটাই ধরা হচ্ছে, আর ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ এই মাছটা আমরা পরে বিক্রি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব বড় মাছগুলাই ধরছি, কারণ মাছ আমাদের এখনও পুকুরে জুটেনি, কারণ বড় সাইজের মাছটা দেওয়া হচ্ছে, ওই জন্যই মাছ বেশি লাগছে, প্রচুর মাছ লাগছে পুকুরে। তো তার জন্যই বড় মাছগুলোই দেওয়া হচ্ছে, কারণ এখন ছোটো মাছ দিলে মাছটা একটু ছোটো বড় হয়ে যাবে, কারণ বড়টা বাড়বে ছোটোটা বাড়বে না, তার জন্যই ধরা হচ্ছে বড় মাছটা। তো এই যে দেখতে পাচ্ছ মাছের সাইজগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কয়টা ভাঙবে। তো এই যে বন্ধুরা হাঁপার মধ্যে মাছ ফেলা হচ্ছে, আর আমাদের মাছ ধরার সিস্টেম আলাদা, মানে আফার মাঝখানে উপরের দিকে মাঝখানটা কাটা থাকে, আর একদিক দিয়ে মাছগুলো আমরা আফার মধ্যে ফেলি, আর একদিক দিয়ে মাছ অটোমেটিক ঢুকে যায় আফার মধ্যে, কারণ তাহলে মাছটা ভালো থাকে। আর না হলে মাছটাকে নাড়াড়ি করলে ঠান্ডার দিন এমনিতেই মাছ একটুতেই দাগ লেগে যায় আর খসখসে হয়ে যায়। তো এই যে বড়ো মাছটা ধরা হচ্ছে দেখতে পাচ্ছ, আর এই মাছগুলো আমাদের 6টা কিলো আছে, যে মাছটা আছে এখন পুকুরে, যে মাছটা ফেলে দেওয়া হচ্ছে ওটা 6টা কিলো। তো মাছ খুব একটা ঠান্ডাতে মাছ খুব একটা গ্রোথ হয়নি, কারণ খুব একটা খাচ্ছিল না মাছ, ঠান্ডাতে হালকা করে খাচ্ছিল, ওই মাছটা হালকায় বেড়েছে। তো এখন যাই হোক হালকা করে গরম পড়ে গেছে, তো এখন মাছ খাওয়া শুরু করেছে, প্রচুর হারে খাচ্ছে মাছ। তো মাছটা এখন অটোমেটিক ঠিক গ্রোথ বেড়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের সাইজ, আমাদের এই পুকুরটাতে অলরেডি 3 দিন জাল করা হলো আজকে দিয়ে, তাও আমরা এখনও মাছ জুটাতে পারিনি একটা পুকুরের, কারণ প্রচুর মাছ লাগছে, সব বড়ো সাইজের মাছগুলো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এই যে আমাদের মাছ ধরা কমপ্লিট। তো মাছটা আমরা এখন পাল্টি করব পুকুরে ডাইরেক্ট কাটনিতে করে, মানে মুশারির কাটনি শিলানো হয়েছে, ঘোগো শিলানো হয়েছে। তো এই ঘোগোতে করে ডাইরেক্ট এই পুকুর থেকে ওই পুকুরে নিয়ে যাবো, কারণ এখানে কাছাকাছি কোনো লাগে না, সাইন লাগে না, ডাইরেক্ট মাছটা আমরা এমনিতেই ঘোগোতে করে নিয়ে যাই। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ ডাইরেক্ট ঘোগোতে করে মাছটা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ কাছাকাছি পুকুর, এটাই সুবিধা, পাশাপাশি মানে লোডিংয়ের টাকাটা আমাদের লাগে না, গাড়ি ভাড়াটা লাগে না, বেঁচে যাই। তো ওই জন্য ডাইরেক্ট জাল পার্টিগুলোয় এই মাছটা আমাদের পাল্টি করে দেয়, তারা 100 টাকা করে নেয় কুইন্টালে পাল্টি করা, কাছাকাছি যেহেতু। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ওজন করে মাছটাকে ছাড়া হচ্ছে, কারণ এর আগে আমরা অলরেডি প্রচুর মাছ পুকুরে দিয়ে দিয়েছি, আজকে আবার মাছ ফেলা হচ্ছে। তো এই অবধি আমাদের মোটামুটি দেখা যাক আজকে কতগুলো মাছ হয়, তারপর হিসাব করলে বোঝা যাবে কতগুলো মাছ ঢুকলো পুকুরে টোটাল। তো আনুমানিক মোটামুটি 40-এর ধারে পাশে চলে গেছে মাছ পুকুরে ছাড়া। তো এই পুকুরে মোটামুটি এবার মাছ সব বড়ো সাইজেরই ছাড়ছি, কারণ এই মাছটা আমাদের টার্গেট 1200-1300 করার 4 মাসে, দেখি কি সাইজ করতে পারি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছ নিয়ে আসা হচ্ছে আবার মানে পুকুরে ছাড়ার জন্য। তো এখানে রজন করেই ছাড়া হচ্ছে মাছটা, কারণ রজন করলে আমাদের হিসাবটা পাওয়া যাবে ঠিক করে, আর জালপাটিরও হিসাবটা ভালো থাকবে, মানে ওদের 100 টাকা কুইন্টালে। তো ওই জন্যই মাছটা রজন করা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। আর ডাইরেক্ট পুকুরে মাছটাকে ঢেলে দেওয়া হচ্ছে, কারণ কাছাকাছি রাস্তা, খুব দূরে না, ওই জন্যই মানে আমরা ডাইরেক্ট পুকুরে ঢেলে দিচ্ছি মাছটা। তো এই পুকুরটাতে আমরা এবারে রুই দিব মোটামুটি 9000-এর মতো, কারণ এর আগের বারও ওই শ্যাম রুই মাছ দিয়েছিলাম 9000। তো এবার ভেবেছিলাম যে রুই মাছ একটু বেশি করেই দিব, কারণ মাছ আমাদের যেহেতু একটু শর্ট মনে হচ্ছে, তার জন্য 9000-ই দিব, থাক বেশি দিব না, কারণ বেশি দিলে আবার মাছের গ্রোথ হবে না, ওই জন্যই 9000 দিব, মানে বিঘায় 500 পিস রুই, 500 পিস করে রুই দিব, আর মিরকা দিব 200 করে, আর কাতল দেওয়া হবে মোটামুটি বিঘায় 50 পিস। মোটামুটি এটা আমাদের 6 একরের পুকুর, মানে 18 বিঘা, ওই 18 বিঘা পুকুরে মোটামুটি 900 পিস কাতল, আর মিরকা বিঘায় 200 করে, মানে 18 × 3600 পিস রুই, মিরিক 18 বিঘায় 3600 পিস মিরিক, আর রুই দেওয়া হবে 9000, আর আমুর কাপ দিব মোটামুটি 2000-এর মতো, বিঘায় 100 করে। তো 200 পিস বেশিই দিব, কারণ ছোটো আমুর কাপের বাচ্চা এখন মরবে, তার মধ্যে কিছু, সব তো আর হবে না। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ মাছ আমাদের চলছে রোজন করা এখনও, কারণ আজকেও প্রচুর মাছ এসছে জালে, মানে প্রচুর বলতে ভালোই প্রচুর এসছে, কারণ এই পুকুরটাতে খুব একটা মাছ চাপে না আমাদের, মানে অল্প করেই চাপে, কারণ সাইড খুব খারাপ। তো ওই জন্য জালটা আজকে উল্টা দিকে টানা হয়েছে বলে মাছ আজকে একটু ভালোই চেপেছে, মোটামুটি প্রায় 25-30 কুইন্টাল মাছ চেপেছিল জালের মধ্যে। তো শুধু বড়ো সাইজের মাছটাই আমরা বাছাই করে ধরেছি, আর ছোটো মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ ওজন চলছে আমাদের এখনও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পুকুরে আমাদের মাছ ঢোকা প্রায় কমপ্লিট হয়ে এসছে, শুধু খালি রুই মাছটায় শর্ট আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।